আমি প্রদীপ সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক। আমি 1991 সালে নারায়ণগঞ্জ সরকারি তুলারাম কলেজে প্রথম বর্ষে ভর্তি হই এবং তারপর পরেই আমার বন্ধু সজল সেনগুপ্ত জামতলার, তার মাধ্যমে ছাত্রফ্রন্টের প্রাথমিক সদস্যত্ব গ্রহণ করি। এভাবেই 1991 সাল থেকে আমার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাথে পথ চলা শুরু হয়। বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যেমন বিপ্লবী আন্দোলন সংগ্রাম এগিয়ে যায়, তেমনি 1984 সালের 21শে জানুয়ারি আমাদের প্রিয় ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সামরিক স্বৈরশাসক এরশাদ শাহীর বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামের অগ্নিগর্ভ থেকে ছাত্রফ্রন্টের জন্ম। বর্তমানে আমরা যে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার যে সংকোচনের নীতি আমরা দেখতে পাচ্ছি সর্বক্ষেত্রে, কিন্তু সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঘোষণা ছিল তারা সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেকুলার একই পদ্ধতির যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার দাবি নিয়ে তাদের পথ চলা শুরু হয়েছিল এবং ধারাবাহিকভাবে 1984 সাল থেকে তারা সেই আন্দোলন, তাদের যে দাবির যে সংগ্রাম, তা অব্যাহত রেখেছে। আমরা সেই বিবেচনায় 1984 সাল থেকে 2024 সালে ছাত্রফ্রন্টের 4 দশক পূর্ণ হয়। 2025-এ আগামী ফেব্রুয়ারি 13 তারিখ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পাদদেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের 4 দশকের যে সমাপনী অনুষ্ঠান, সেই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে ছাত্র নেতৃত্ব উপস্থিত থাকবেন। তারা উপমহাদেশের যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কে তারা কথা বলবেন। তারা তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে বিনিময় করবেন। আমরা আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে আমরা ছাত্র আন্দোলন গড়ে তুলতে চাই, গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার জন্য যে আন্দোলন গড়ে তুলতে চাই, তাদের অভিজ্ঞতা আমাদের সেই ক্ষেত্রে অনেক কাজে লাগবে। আমরা মনে করি যে আমরা এই দক্ষিণ এশিয়ায় আমরা সম্মিলিতভাবে একটা ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন গড়ে তুলতে পারব। আমরা এই যে 4 দশকের যে সমাপনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা যারা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সম্পর্কে জানি, তারা উপলব্ধি করতে পারি যে এই সংগঠনের অভ্যন্তরে যে শৃঙ্খলা বোধ, তারা সেই শৃঙ্খলা বোধ 13ই ফেব্রুয়ারি যে অনুষ্ঠানের দিন, সমাপনী অনুষ্ঠানের দিন 4 দশকের, সেটা তারা সেই দিনও প্রদর্শন করবেন। সারা দেশ থেকে ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হবেন। আমরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর। শিক্ষার যে দাবি, সেই দাবি নিয়ে আমরা আমাদের যে ঢাকা শহরে যে মিছিল হবে 4 দশকের সমাপনী অনুষ্ঠানের, সেই মিছিলে আমরা জানান দেব আমরা যে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছি। আমরা 24-এর যে জুলাইয়ের যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধীর ব্যানারে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা দেখেছি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সারা দেশে উজ্জ্বল ভূমিকা পালন করেছে এবং 5 আগস্টের পরে যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা দেখতে পেলাম যে যে বৈষম্যের কথা, বিলোপের কথা বলে আমাদের আন্দোলন হলো এই জুলাইয়ের মুভমেন্ট 2024-এর, সেখানে আমরা বৈষম্য দূর করতে পারলাম না। আমরা এখন দেখতে পাচ্ছি যে নানা রকম অরাজক পরিস্থিতি চলছে আমাদের দেশে, সেটা ধর্মকে নিয়ে, গোত্রকে নিয়ে, যে ধর্মে ধর্মে ভেদাভেদ, সেগুলি নিয়ে, সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমরা শিক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, আমরা আরো ভয়ঙ্করভাবে দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতি বন্ধ করার চক্রান্ত চলছে। আমরা মনে করি যে কোনো শিক্ষার ক্ষেত্রে যে কোনো চক্রান্ত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৃঢ়তার সাথে বিগত দিনে যেভাবে মোকাবেলা করেছে, ভবিষ্যতেও যে কোনো এই ছাত্র আন্দোলন তাদের সেই বিপ্লবী ধারা তারা অব্যাহত রাখবে। আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কাছে এই প্রত্যাশা করি এবং ফেব্রুয়ারি 13 তারিখ বৃহস্পতিবার
যে 4 দশকের যে সমাপনী অনুষ্ঠান, সেই সমাপনী অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি। সকলকে ধন্যবাদ।